নমস্কার। আজ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি সব দর্শকদের বৈতাল কিচেনের পক্ষ থেকে। তাহলে দেখুন আমি কি করছি। আমি আজকে নারকেলের বরফি করছি। তাহলে লাগছে আমার একটু ঘি, আর লাগছে নারকেলটা আমি গ্রাইন্ড করে নিয়েছি সামান্য, আর সামান্য সুজি নিয়েছি, আর কাজু কুচিয়ে নিয়েছি, কাজু বাদাম, আর আমন্ড বাদামও কুচিয়ে নিয়েছি, কিশমিশও দুভাগ করে নিয়েছি, বড় কিশমিশ ছিল ওই জন্যে। আর চিনি তো লাগছেই, চিনি নিয়েছি, আর এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি এলাচ, আর অল্প কেশর লাগছে। তাহলে দেখুন আমি কেমন করে করছি। আমি কড়াইতে অল্প ঘি দিচ্ছি, 1/4 চামচ। দিয়ে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি নারকেলটাকে ঘিতে সামান্য নেড়ে নিচ্ছি। এবার এটা একটু গরম মতন হয়ে গেলে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। 1/4 কাপ চিনি দিয়েছি। এই নারকেলটা আমি 10 মিনিট ধরে রান্নাটা করছি। আমি নারকেলের ওই পেছনের যে কালো অংশটা থাকে সেটাকে আমি ছুরি দিয়ে কেটে বাদ দিয়েছি, দিয়ে মিক্সিতে সামান্য গ্রাইন্ড করে নিয়েছি। আচ্ছা, নারকেলটা আমার হয়ে এসছে। আমি এলাচটা দিয়ে দিলাম। এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি আমার দিস্তায়, এইটুকু দিচ্ছি এলাচ। ছোটো এলাচ এই 5টা মতন আমি দানা বের করে আমি থেতো করে নিয়েছি। এটা আমার হয়ে এলো, এটা আমি এখন নামিয়ে রাখব। এবার আমি নতুন কড়াই বসিয়েছি, তাতে আমি 2 চামচি ঘি দিচ্ছি। নারকেলটা নামিয়ে রেখেছি, ওটা ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি ঘিটা গলে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেবো। এই ঘিতে সুজিটা আমি ভেজে নেব। এই সুজিটা আমি একটু ঘিতে নেড়ে নিচ্ছি। আমি সুজিটাও 1 কাপ নিয়েছি, আর নারকেলটাও আমি 1 কাপ নিয়েছি, দুটো সমান মাপে নিয়েছি। সুজিটা একটু ভেজে নিই। সুজিটা আমার ভাজা হয়ে এলো। এবার আমি এতে জল দেবো, কিন্তু জলটা আমি নারকেলটা যে গ্রাইন্ড করেছিলাম সেই ধোয়া জলটা দেবো, টেস্টটা একটু ভালো হওয়ার জন্যে। এই নারকেলের জলটা দিয়ে দিচ্ছি, এতে নারকেলের ফ্লেভারটাও আসবে, আর টেস্টটাও আর সুন্দর হবে। তাহলে আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি। সুজিটা আমার হয়ে এসছে। আমার 3 মিনিট লাগলো সুজিটা হতে। এবার আমি নারকেলের সন্দেশটা দিয়ে দিচ্ছি। আমি সুজিতে আর নতুন করে চিনি দিলাম না, কারণ আমি নারকেলের চিনিটা যথেষ্ট দিয়েছি। আমি আমার মতন করে চিনিটা দিয়েছি। আপনারা যদি একটু বেশি খান একটু বেশি দিতে পারেন, কম খেলেও কম দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। আমি
ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কাজুটা দিয়ে দিলাম, আর আমি আমন্ডটা দিয়ে দিচ্ছি, আমন্ড বাদামটা, আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে আমি এটাকে নামিয়ে দেবো, কারণ মিষ্টিটা হয়ে এসছে, বরফিটা হয়ে এসছে। আমার নারকেলের বরফিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে পিস করে নিয়েছি, এইভাবে পিস করেছি, আর ছুরি দিয়ে চামচি দিয়ে আমি পিসগুলো করে তুলে নিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে নারকেলের বরফিটা, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও অনেক ধরনের বরফি সন্দেশ নিয়ে আমি আপনাদের কাছে হাজির হতে পারি। আপনারা অবশ্যই পাশে রাখা বেল আইকনটা পুশ করবেন। আর এতক্ষণ আপনাদের আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।